জিকির ছাড়তো না। আপনারা জবানকে খুলে বল, আমার কোলে আলোচনা বলে গেছে কিছু কিছু মানুষ আছে পান্ডের দিকে ইমান চায়। কথা ঠিক না? সৌদিরা কি টাকার কাছে ইমান গেছে? চেয়ারের কাছে ইমান গেছে? না না না, কারণ সুন্নিদের ভিতরে হযরত বেলালের চরিত্র আছে না। তার জবানের ভিতরে শুধুমাত্র একটাই নাম, জবান খুলে খুলে হাতের মধ্যে রশি দিয়া বাঁধল, বাঁধিয়া গরম পানির মধ্যে পেটটা বানাইছে। পেটটা বানাইয়া গরম চামড়া করে একবারে চামড়া গুলো গরম পানির কারণে উঠে সাদা হয়ে গেছে। আর পানিগুলো টপ করে করতেছে। আর তাকে বলতেছে খবরদার, আল্লাহর জিকির করলে তোমার ব্যথার দেওয়া হবে না, অত্যাচারের স্ত্রী গোড়ার চালু করি। এবার হয়ে পাগল ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, আমার পেট কেন, আমার পেট সিদ্ধ করে ফেললো, আমি আমার আল্লাহর নাম ছাড়তে পারবো না। কি করবো যখন তার পেটটা চলে গেছে, আবার তার দিকের ভিতরে লোহাটারে গরম করিয়া দিকের মধ্যে সেট দিয়েছি। এবার দিকের চামড়াটা লোহার মধ্যে উঠে গেছে। এরপরে আল্লাহ দিয়ে পায়, এ পাগল পাগল তোমাকে মোহাম্মদে আঘাত করলাম, তোমার জবান থেকে আল্লাহর নাম ছাড়ো না। ওই যাই আমার ওর পরিবারে কথাইয়া শেষ করে পালাও, কিন্তু আমার জিব্বাটারে ভালো রাখো। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, জিব্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ও রহিমা, আমার অঙ্গনি বলতে সমস্যা নেই, কিন্তু আমার জিব্বাটা যদি ভালো থাকে, আমি আমার জিব্বা দিয়া আমার মাওলার জিকির করতে পারবো। এই জিব্বা দিয়া জিকির হবে না। আমার কি বলে শুনেন, কয় নবী হাসরের মধ্যে নাকি বলবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাকি নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজের পেরেশানিতে থাকবেন। এই কথা যদি বলে আপনি কি তাহলে বলবেন? আর পিছনে নামাজ পড়বেন, তারপরে ছেলে বেটি বলবেন, তার অনুসারী হবেন। যদি আমার বাবা যদি বলে ওই
আমার নবী কি নিজের জন্য প্যারাশন থাকবেন নাকি উম্মতের জন্য? আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে, আমলের কারণে কোনো অপরাধী হয়ে যাবে, সুবিধা গুনার কারণে অপরাধী হয়ে যাবে। রাসূলুল্লাহ শুধু কইলা গুনাহ নাই, তার কইলা গুনাহ করে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমাদের গুনাহ আছে না নাই? আমার যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? গুনাহের আকশন কবুল হয়েছে কিনা জানেন? এখন আল্লাহ যদি হাতের মাঠে তাই তোর নামাজ কবুল হয়নি, তোর রোজা কবুল হয়নি, তোর জিকির কবুল হয়নি, তাই আমি কি নিয়ে উঠবো? আমরা যে বলবো আল্লাহ নামাজ পড়েছি, হয়তো দিনের কারণে শরীরের অসুবিধা হয় মনটা বসাইতে পারি নাই, তিনবার চেষ্টা করেছি, ইন্ডিয়া জাদু মাটি হিলেন নবী আমার নবী আল্লাহ এই ভাব আমি মুসলিম আমি দাওয়াত হয়েছি তোমার দিকে শরীর আমাকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে হলো তুই কল করবি না করেছি পরামর্শ করেছি ইউনিভার্সিটি আল্লাহ যদি তোমার কিছু কবুল হয়নি কি আল্লাহ কিছু নাই তোর বন্ধু প্রেম নিয়ে অফিস করে নবীর প্রেম আছে না নাই? নবীকে যাদের চাইতে কম ভালোবাসা বেশি, মায়ের চাইতে, বাবার চাইতে, দাদার চাইতে, সমস্ত মানুষের চাইতে এই দাবি কি আমার? এই দাবি আমার নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব একমাত্র লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে সেটি কি হতে পারে, ডিসি হতে পারে, কাউন্সিল হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, চন্দ্র গোষ্ঠী হতে পারে, রসুল বলেন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান ঈমানের পদ্ধতি। এই জন্য বাজার নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। আমার নবী হচ্ছে জান, কথা বলে ঠিক কিনা? নবী আমাদের কি জান, আমরা জীবন কুরবান করে দিতে পারবো। আল্লাহর হাবিব মুসলমানদের সুপারিশ করবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব কবরের ভিতরে সব শরীর মুবারক থাকবেন, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব আল্লাহর মধ্যে কথা বলে, হাদিস ও নাদিস, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের কাছে ভালো দেওয়া, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাহিরে আমরা কিছু বুঝি না, এর বাহিরে আমরা বুঝি না কনসেপ্ট ক্লিয়ার। একদম আকাশে বিদ্যমান তারকারাজির মতন, সূর্যাকাশে পূর্বাকাশ ইন্দ্রিয়মান সূর্যাউটের মতন চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আমরা আমাদের নবীর নতুন কাগজ দিবেন না প্লিজ। আমাদের সভাপতি আছেন, ওনার অনুমতি স্যার করবেন না প্লিজ। নো, আপনারা আওয়াজ করে বলুন আমার নবীজি সুপারিশ করবেন, ক্ষমতা দিবেন কে? কি হুজুররা করছেন না? সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহদিদা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আইয়া ফাসানা আইয়া বাআদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের বদলে আমাদের উপর নামাজ 5 ওয়াক্ত, ফজর, যোহর, ফজর মর্নিং প্রেয়ার, যোহর মিডডে প্রেয়ার, আসর আফটারনুন প্রেয়ার, মাগরিব সানসেট প্রেয়ার, এশা নাইট প্রেয়ার। কিন্তু আমার রাসূলের জন্য আরেকটা নামাজ ছিল, এটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ বিহি নাফিলাতাল্লাহ। এই নামাজের বদলে আল্লাহ নবীকে হাসর মাঠে একটা সিংহাসন দিলেন, যে সিংহাসনের নাম মাকামে মাহমুদ।
আমাদের আশার বাতি আছে না নাই? নিরাশার বাতি আছে না নাই? ওই নবীকে ছাড়া আমরা কিছুই বুঝি। আজকে যারা আপনাদেরকে মিসগাইড করে কবরে নবীর ছবি দেখাবে, এটা ভ্রান্ত কথা। কবরে নবীর ছবি দেখাবে না, বরং একই সঙ্গে 500 কবর হয়, একই সময় মুনকার নবী আসে, একই সময় আমার নবী 500 কবরে একই সময় সব ছবিতে হাজির থাকার ক্ষমতা নবী। এটা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আকীদা নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসুন। আমাদের আকারে আছে, আমি তো বড় হুজুর না, আমাদের আকারে আছে। ইন্নাল্লাহ ওয়াইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আমার কাছে আল্লাহ পাক সারা পৃথিবীকে এত ছোট করে দিয়েছে, জাওয়া মাঝির সিগা ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, হ্যাঁ এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম উপর নিচ সামনে পিছনে যা কিছু আছে আমার মালিক পালাইয়া আল্লাহ পছন্দ করে বলি আল্লাহর সৃষ্টি জগতের কিছুই আমার কাছে গোপন নাই। কেন? আর-রহমান আল্লামাল কুরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আর কোরআনের ভিতরে যা আছে সব আছে। ওয়ালা রাব্বু ওয়ালা জাওয়াবিন ইদাবি ইদাবি মুমিন, ধরে যা কিছু আছে সব কোরআনে আছে। আর সব কাহিনী বাতিল ইলম আর দালাম বালাম দালাম রাসূল আপনার সিনার মধ্যে ফেলে দিয়েছি। তাই তো আমাকে কেউ দেখে মুসা আবদার করে বলছি কোন পাহাড়ে আয় দিলাম একটু সিলিক ঘুরতে বেহুশ হয়ে গেছে, আর আপনাকে আমি দাওয়াত করে আমার দিদার নিয়ে এসেছি। সুন্নিরা চার কিছু লাগে। আমি এইভাবে ওয়াজ এই বিষয়ে ওয়াজ করি না, দলিল আদিল্লা একটু কথা কম বলি। আজকে বলার উদ্দেশ্য হলো আমাদের এই প্রজন্ম জানতে হবে, জানাতে হবে, জানতে হবে। বড় ভাই একটা কথা কই, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিষ্ঠুর। দেখবেন বিপদে বন্ধুরা বিপদে পড়ে গেছে, হুট করে মোবাইল বন্ধ করে ঘুমাই দিচ্ছে। দেখবেন আইসিইউ যাওয়ার পর দেখবেন না দেখতে মানে গেলে ফোন নিতে হবে, রান্না হতে বিপদে বসে টাকা চাইতে পারে, আইসিইউতে মানুষ কিছুকে গুটায় নেয়। বন্ধু 5টা বানাবেন না, বন্ধু একটা বানাবেন। দোস্ত আমার মা অসুস্থ, রক্ত লাগবে, দোস্ত তুই ওয়েট কর, ওইটা আমার নিজের রক্ত দিব, আর না হয় আমি রক্তের ব্যবস্থা করে দিব। রাইট কিনা বলেন?